রাধে রাধে। যেদিন আমি নবদ্বীপ পরিক্রমার কথা বলেছিলাম যে নবদ্বীপ পরিক্রমা শুরু হচ্ছে, এই কথা শুনে আমার অনেক ভক্ত ভাই বোনেরা আমাকে বলেছে যে দিদি, তোমরা অনেক সৌভাগ্যবান, তোমরা ধামে থাকছো, মহাপ্রভুর অপার কৃপায় তোমরা নবদ্বীপ পরিক্রমাও করতে পারবে, কিন্তু আমাদের ওপর তো মহাপ্রভুর কৃপা নেই, তাই আমরা পরিক্রমা করতে পারছি না। তাহলে দেখুন, প্রথমেই আপনাদের ধারণা ভুল। ভগবান তার প্রত্যেকটি ভক্তকেই নিজের অন্তর দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসেন। ভগবানের কৃপা কিন্তু প্রত্যেক ভক্তের উপরেই সমান, কিন্তু যেহেতু আমাদের কর্ম অনুসারে আমাদের ভাগ্য নির্ধারণ হয়, তাই কখনো কখনো ভাগ্যের কারণে আমরা সমস্ত শুভ কাজ থেকেও বঞ্চিত হতে পারি। তাই বলে এটা নয় যে ভগবানের কৃপা আমাদের ওপর নেই। অবশ্যই সর্বদা ভগবানের কৃপা আমাদের ওপর আছে। আর এইবার কিন্তু আমিও নবদ্বীপ পরিক্রমা করতে পারিনি, কারণ আমার মা পরিক্রমায় গিয়েছে। মা যদি পরিক্রমায় না যেত তাহলে হয়তো আমার পরিক্রমা করা হতো, কারণ গৌরী আছে তো, তাকেও তো দেখতে হবে, তাই না? তবে হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেক দিন আমার মায়ের সঙ্গে গিয়ে দেখা করি। তাই মারা পরিক্রমা শেষ করে যেখানে স্টে করে, যেখানে থাকে, সেই জায়গাগুলো আমি অবশ্যই আপনাদের দর্শন করানোর চেষ্টা করব, কারণ আমি সেখানে গিয়েছি। তো আপনারা আমার ভিডিওগুলো ফলো করুন, তাহলেই সেই সমস্ত স্থানকে দর্শন করতে পারবেন যেখানে নবদ্বীপ পরিক্রমা শেষ করে আমার মায়েরা থাকছে। রাধে রাধে।